ছেলে আমার খায় না, খাবার কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা বলে ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি করি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। যখন ঠিক কিনে কি যুবক লাফালাফি করো, একজন যুবতী মহিলা যদি তোমার হাত ধরে কয় যে এই যুবক আমার হাত ধরছে, তোমার 12টা বাজা ছেড়ে দিবে। কথা বল। একটা যুবতী মহিলা, একজন মোল্লার মোল্লাগিরি ছুটিতে পারে, একজন যুবকের যুবকগিরি ছুটিতে পারে, একটা এমপির এমপিগিরি ছুটেছে 1 মিনিটের কাজ। অত লাইছো না আগার দেহে, আগার অত বিশ্বাস করো না। এই যে একটা যুবকের হাতে টাচ মোবাইল, আপনাদের ধুলাবাড়ি, ফরিদবাংলাসি, চন্নারুয়া, একটা শিবতলা গ্রামের যদি 50টা যুবক যুবতী যদি থাকে, তাদের কাছে যদি টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকে, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই আপনার লাইনে আছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ, আর বাবা ছেলের হাতে টাচ মোবাইল কিনে দিয়ে মসজিদে দেওয়াতেছে, রব্বানা যালামনা বেহেশতে দেওয়া। ছেলের হাতে দোজখের আগুন দিয়ে তুই বাবা দিস, তোর ব্যবহারের সব তার পাজা কাবাব স্ত্রী করে ধুয়ে দেবো। হয় আসবো, আবার না হয় না আসবো। এক পরে বাংলাদেশি না আসলে আমার কি হবে? চলবে তো ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা, আমার একটা মেলা করলে, কি করলে? মেলা করলেন। আবু জেহেল আবুল্লাহ চিন্তা করলেন এই মেলার মধ্যে তো হাজার হাজার মানুষ আসবে, আরামের বাতি যে কাবার চত্বর কোরআন তেলাওয়াত করতেছে, ওই জায়গা যদি বাতি যার কোরআন তেলাওয়াত শুনে মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? বলে তোমরা কিছু লোক করো, কি করো? তোমরা কিছু লোক পাহারা দাও, যায় ওই মোড়ে দাঁড়া থাকবে, এটা বাইপাস, এই রাস্তা দেওয়া যাওয়া যাবে না, এই রাস্তা দিয়ে না যা, ওই রাস্তা দিয়ে যাও, এই রাস্তা সোজা রাস্তা দিয়ে যদি আসে নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনবে, নবীর চেহারা দেখে মানুষ বাদাম আপনার কলমা করে মুসলমান হবে বিদায়। এই জন্য সোজা রাস্তা দিয়ে আসতে দেয় না, লাঠি নিয়ে, পিস্তল নিয়ে, রাইফেল নিয়ে দাঁড়া আছে, ওই রাস্তা দিয়ে যাও। এটা যাওয়া যাবে না, কেন? এটা বন্ধ। এখান দিয়ে গেলে কি হবে? সামনে একটা পাগল আছে, পাগলকে দেখলে মানুষ পাগল হয়ে যাবে, এই জন্যই আমরা বাধা দিচ্ছি। কথা বুঝতে আছেন না? মানুষ চিন্তা করলে জীবনে বহু পাগল দেখছি, পাগল দেখলে মানুষ পাগল হয় না। এরা কেমন পাগল? পাগল দেখলে মানুষ পাগল হয়। মানুষের মনের মধ্যে জেদ জেগে গেল, যতক্ষণ পর্যন্ত ওই পাগলকে না দেখবো, এতক্ষণ পর্যন্ত গোসল করব না, খানা পিনা করব না। সুবহানাল্লাহ বললেন না? সব মানুষ দলে দলে যাওয়া শুরু করলেন, সব ডাকে, এই শোনো, এই কই যাও, এই তোমরা না। ওদেরকে বলতেছে কই যা? কয় আপনারাই তো ওখানে সামনে থেকে ব্যারিকেড দিছেন, আর বলছে মোহাম্মদ নামে একটা পাগল রাস্তায় আছে, কেউ যদি ওই পাগল দেখে সব মানুষ আপনার পাগল হয়ে যাবে। এই জন্যই আমরা প্রতিজ্ঞা করছি, নিয়ত করছি, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখবো গোসল করব না, খানা পিনা করব না। আবু জেহেল মাথায় হাত দিয়ে বসে পড়ল, মোহাম্মদের ভিতরে টাকা খরচ করলাম আমি, কাজে লাগলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার ওখানে যাইয়া আমার নবীর চেহারা দেখলেন, পরিপাটি, এত সুন্দর চোখ, পা ফুলের পাপড়ির মতো বাদাম ঠোঁট, আর চোখটা বাদাম টানা টানা চোখ, মিলে না বলু। আমার নবীর পরিপাটি দেখে, চেহারা দেখে চিন্তা করলেন এই লোকটা পাগল হইতে পারে না। আপনার দুধের মধ্যে আলতা দিলে যেমন রং
হয়, তার চাইতে সুন্দর চেহারা মানুষ যায় নবীর হাতে কলমা পড়ে বাজার মুসলমান হয়ে গেল। জোর কর সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আপনার আসান তো একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। কথাগুলো বাদান বুঝেন, একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে, একই দিনে মারা গেছে। হিসেব করে দেখা গেল এক ভাইয়ের বয়স 100 বছর আর এক ভাইয়ের বয়স 200 বছর। সুবহানাল্লাহ বললেন না? আমার কথা কি বুঝতেছে? একই দিনে দুই ভাই জন্মগ্রহণ করছে, একই দিনে মারা গেছে। মৃত্যুর পরে হিসাব নিকেশ করে দেখা গেল একবার বয়স 100 বছর, একবার বয়স 200 বছর। কথা বুঝতেছেন না? এরপরে একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। এইরকম মেয়ে বিয়ে দেয় কি দেয় না? একই দিনে দুইটা মেয়ে দিছে, বিয়ে দিছে। এদিক তাকান, আমার কথা কি বুঝতেছেন? ওটা কি ওটা দেখা লাগবে না, আমার দিকে তাকান, দেন কি কথাটা বলেন। একদিনে দুইটা মেয়ে বিয়ে দেয় না, একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। আচ্ছা জায়গা হচ্ছে না, একটু আগা আগা দেখে দেখে বসে। আচ্ছা একটু পরে জায়গা হবে, কি জানি বলতেছিলেন? মারহাবা একটু জোরে কর, আল্লাহু আকবার জোরে কর, নারে তাকবীর। একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছে। বিয়ে যখন হয়ে গেছে, যখন বাসর ঘরে বাজার তুলে দিবে, ভুল কমে ছোট মিয়া বড় জামাইয়ের ঘরে চলে গেছে। কথা বুঝতেছেন না? আর বড় মিয়া ছোট জামাইয়ের বাড়িতে বাদাম চলে গেছে। আপনার ঘরে বাসর ঘর হয়ে গেছে। সকালবেলা বাবা মিয়ার বাড়িতে যা দেখে, বড় মিয়া যে বাড়িতে ওই মিয়া, ওই বাড়িতে বড় মিয়া নাই, ওই বাড়িতে বাদাম ছোট মিয়া। দৌড়া বাবা ওই বাড়িতে গেল, যা দেখে যেই বাড়িতে ছোট মিয়া, বড় মিয়া যাওয়ার কথা সেই বাড়িতে ছোট মিয়া। অর্থাৎ বড় মিয়া গেছে ছোট জামাইয়ের ঘরে, ছোট জামাই গেছে ছোট মিয়া গেছে বাদান বড় জামাইয়ের ঘরে। উল্টো পাল্টা হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে, সহবাস পর্যন্ত হয়ে গেছে। লোকটা চিৎকার করতে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাবেন। হুজুর সারে সর্বনাশ হচ্ছে। কয় কি হয়েছে? কয় একই দিনে দুইটা মেয়ে বিয়ে দিছি। বিয়ে দেওয়ার পরে ঘরে যখন তুলে দিছি, বাসর ঘরে যাইতে দোকানের সময় ভুল কমে বড় মেয়ে ছোট জামাইয়ের ঘরে, ছোট মেয়ে বড় জামাইয়ের ঘরে। হুজুর বাসর ঘর হয়ে গেছে, সবকিছু শেষ। আমার ইজ্জত চলে গেল, হুজুর মান সম্মান চলে গেল, সবকিছু শেষ হয়ে গেছে। আল্লাহ বলি এখন আমি কি করব? আল্লাহ বলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা চিন্তা করে না, সুন্দর মাসালা আছে, চিল্লে এখন মারহাবা নারে তাকবীর। এটা কি শুনবেন? একটা ছেলে একটা মেয়ে হঠাৎ করে স্বামী স্ত্রীর তর্ক বিতর্ক করে বউকে বাদান তালাক দিছে। দুইটা ছেলে, কথা বুঝতেছেন না? এই দুইটা ছেলে মা হারা এতিম হয়ে গেছে, মা বাদান ফাঁকে চলে গেছে। 3 বছর হয়ে গেছে, মাও বাদান অন্য স্বামী কবুল করে নাই, বাবা অন্য মেয়েকে বিয়ে করে নাই। 3-4 বছর চিন্তা ভাবনা করিয়া চিন্তা ভাবনা করতেছে, ছেলে আছে ঘরে, অন্য স্বামী কবুল করব না। স্বামী বিয়ে করতে চায়, বউ আনতে চায়, বউ ওই স্বামীর কাছে আসতে চায়। মোল্লাদের কাছে যাওয়া বললো, আমি ওই স্বামীকে নিয়ে বউকে নিয়ে আসবো, কারণ আমি ছাড়িয়ে দিছি, ওই বউকে আমি আনবো। এবার মোল্লারা আপনার কিছু কিছু মোল্লা ফতুয়া দিল, এই বউ যদি আনতে হয় ওই মহিলার আর একজনের হাতে বিয়ে দেওয়া লাগবে। কথা বুঝতেছেন না? ওই স্বামী যদি তালাক দেয়, এরপরে বাদল বিয়ে হবে। তখন মেয়েটা বললো, ইসলাম মানে শান্তি, ইসলাম অশান্তির করবার জন্য আসে নাই। অন্যায় তো আমি করিনি, অন্যায় করছে আমার স্বামী। আমার স্বামী আমাকে তালাক দিছে, আমি কেন বিয়ে বসবো? বিয়ে যদি বসা লাগে স্বামী বসুক গ। এই ওয়াজ কি শুনবেন? এই ওয়াজ যদি শুনতে চান অপেক্ষা করা লাগবে। আবার যদি এই এলাকায় আমি আসি, এই কথাগুলি পরিবেশন করা হবে ইনশাআল্লাহ। আরো আছে বাদান, আপনার মুরগি ডিম পাইতে ডিম থেকে মারা গেছে। এখন আপনারা বলুন, মুরগি খাওয়া যায় না ডিম খাওয়া যায়? আছে, একটা আছে। এ বাবা আন্দাজ ফতুয়া দিয়েন না, না জানেন। এজন্য এগুলো আলেমদের দরকার।
কোনটা খাওয়া যায় সেটা আলেম ছাড়া তো কখনো পারবেন না। এটা আমি না বলেন না ফুরকা গেল। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দা কি পছন্দ করো? মুসা নবী বললে আল্লাহ বললেন বন্ধু মুসার আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। বান্দা যদি গায়ের রক্ত আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ বললেন না? এবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ যখন বলল বান্দা যদি রক্ত দেয় রক্ত আমি বন্ধু হয়ে যাব। এবার মুসা নবী বলল আল্লাহ কতটুকু রক্ত দিলে বান্দা তুমি বন্ধু হবে? আল্লাহ বলে বন্ধু মুসা রে মুসা নামে একটা প্রাণী আছে এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। তাহলে একটু যদি রক্ত যদি দেওয়া যায় আল্লাহ যদি আমাদের বন্ধু হয় সেই রক্ত দেওয়ার জন্য কে রাজি? কারা কারা রাজি? আমি তাকবীর দেব, হাত তুলে দেখাবেন। ইমানের স্পিরিট আছে সেই হাত তুলবেন, যার ইমানের স্পিরিট নাই তুলেন না। ঠিক নারে তাকবীর হাত টান করেন। দেখেন তো কে হাত তুললো না, তাহলে বুঝতে হবে মুসলমানের বাচ্চা না, ওর ওই জাতের জাত। রাজি রাজি হাত নামা। মুক্তার ভাই একটা প্লেট আর একটা চাকু এনে রাখছেন, দেরি করে যেহেতু আপনারা দিতে চাইছেন তাই না? দাঁড়ান। মুসলমান বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত খায় অবস্থা মারা যাবে আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে বন্ধু মুসা রে স্যাক্রিফাইস করলাম টাকা দেওয়া লাগবে না, টাকা কামানো আপনার রক্ত কামানো পরিশ্রম করা টাকা আমি আল্লাহ আমার রাস্তায় দান করলে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। জোরকন মারহাবা। তাহলে এই মাদ্রাসা মসজিদের জন্য একজন ব্যক্তি বলেন হুজুর আমি 5,000 টাকা দেব, আর একজন বলেন হুজুর 10,000 টাকা দিব, একজন বলে হুজুর আমি 2 বারে খারাপ। আরে কিসের শাহরুখ খান? শাহরুখ খান তো আমার হাত, আমি হাত টান করে যদি দাঁড়া কই ওটেন সাত ও টেঙ্গি ঠ্যাঙ্গে তল দিয়ে ওপর দেখো ওরে বাপ রে বাপ। আমি সিরিয়াস শাহরুখ খানের, ও তো পিচ্ছি মানুষ। শাল বলকা ঠিক শাহরুখ খান চেনো? হ্যাঁ চেনো, আমি জানি তো চেনো, কিন্তু তোমার আব্বাও চেনে না তোমার মাও চেনো। কি যেন বলতেছিলাম? আল্লাহ রাসূল যখন আলোচনা করতেন ওয়াজ করতেন সাহাবীরা নীরবে বসে যেতেন, পাখি গাছ মনে করে মাথার উপরে বসে যেত। সুবহানাল্লাহ। হঠাৎ করে এক সাহাবী চিল্লানি দিয়ে উঠছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলেন, এসে বলতে লা তারফাউ আসওতাকুম ফাওকা সাউতিন নবী। এ নবী বলে দে আপনার চাইতে আপনার কণ্ঠ চাইতে এদের কণ্ঠ যদি আওয়াজ যদি বেশি হয় তাদের ওদের আমল সহ সব বদল বরবাদ হয়ে যাবে। চিল্লিয়ে কোন সুবহানাল্লাহ। তাহলে এক আয়াতে আল্লাহ বললেন যদি তোমরা বসে বসে যদি শ্রবণ করো আল্লাহর রহমত বর্ষিত হবে। আর এক আয়াতে বলতেছে এখানে যদি বেয়াদবি করা হয় অতীতের জীবনের আমল সব বদল বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা সভ্যতা নিয়ে বদল আলোচনা শুনবো কি শুনবো না? কি যেন বলতেছিলাম এর আগে? আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন 2 নম্বরে লোকটা দেখালেন কাবু কুসিরি। নবী বললেন 2টা লোকের কারণটা কি আমার একটু বুঝাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রথম নম্বরে যে এই মানুষটাকে দেখানো হলো এই মানুষটা কোনদিন নামাজ ছাড়ে নাই, এই লোকটা রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে। আল্লাহর বিধিবিধান মানছে বিদায় আমার আল্লাহ কবরটা ফুলের বাগান বানাইছে। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়া মাইয়াবগি গায়রা ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ফাল ইউকুবাল মিনহু ওর নামাজ রোজা ফাসার যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর আদালতে ওই লোকটা বিবাদর কাতারে দাঁড়াইবে। আল্লাহ নবী বললেন
ও জিবরাইল 2 নম্বর কারণটাকে আমার একটু বুঝো। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো 2 নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো এই জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, ইসলামী আন্দোলন যারা করছে তাদের বিরোধিতা করছে, ধর্ম নিরপেক্ষ মতভেদকে তারা গিরিফ করে ধরছে। আর এই জন্য আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মৌত কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, আল কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিল। হাদিস শরীফের মধ্যে আছে যেই মানুষটা বাজান ফজরের নামাজ কাজা করবে কবরের মধ্যে বাজান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে সবটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে, জোহর নামাজ কাজা করার কারণে সবটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সবটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সবটা মাগরিব থেকে এসা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে ঘুরিয়া বেড়া কিরান পাহাড় চলে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় 1000 বছর যায়, এমনি করে কান্দাইবে লাখো লাখো বার। তাহলে বাজান নামাজের দরকার আছে না বাজান না? আমার দেব শোনায় আমার মন শোনার আল্লাহ নামাজ কাজা কইল না, মারহাবা বললেন না? আজ এই নামাজটা নষ্ট করবার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে, কথা বুঝতেছেন না? মা পুরুষ মানুষ তো মসজিদে যায় জামাতের সময় বাজার নামাজ আদায় করে, কেউ যদি মোবাইল বাজার করে তোর মোবাইল বন্ধ রাখ। আর বাড়ির মধ্যে মা বোনেরা যখন বাজার নামাজ পড়ে তখন ছেলে বাজার মা নামাজ পড়ে, ছেলে গুরুত্ব দেয় না, অর্থাৎ বাড়ির টিভির মধ্যে থেকে এরপরে মোবাইলের মধ্যে থেকে বাজার গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহ কোরআন কি যে বলে একবার তুলে নেলা কোলে। সুবহানাল্লাহ বললেন না? এই নামাজ দিয়ে মা যখন বাড়িতে নামাজ পড়ে ছেলে মোবাইলে গায়েন বাজায়, এরপরে টিভির মধ্যে থেকে গানের আওয়াজ আছে, মায়ের গায়েন নামাজটা নষ্ট করবার জন্য বাজান ষড়যন্ত্র বাড়ির মধ্যে বাজান তৈরি করেছে। নামাজ দিয়ে রোজা দিয়ে নামাজ দিয়ে গান দিয়ে বাজনা দিয়ে যদি নামাজটা জগা খিচুড়ি করে এই নামাজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। শিল্লে এখন ঠিক কিনে এই মোবাইল যদি না দেওয়া যায় ছেলেরা ভাত খায় না, কথা কন, ছেলে আমার খায় না, খাবার কথা কয় না মার সাথে, মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়, কথা বলে ওই টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসি করি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে, মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি নিয়ে। এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়, যখন ঠিক কিনে 1450 বছর পূর্বে আমার নবী বলেছে ইয়ার ফলের বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হয়ে গেছে, যখন ঠিক কিনে। একদিন আমার নবী ওয়াজ করতেছে সাহাবীদের কাছে, ও সাহাবীরা বুড়া মানুষ দাড়ি পাকা মানুষ আল্লাহর জান্নাতে জীবনে যেতে পারবে। সাহাবী ফাঁকে যারা কাঁদতেছে, আল্লাহ নবী বলে সাহাবীরে কেন তুমি কান্দো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি আপনার কথা শুনে, কারণ আপনি সোনার জবান দিয়ে বলেছেন আপনার কথা মিথ্যা হবে না। আপনি বলছেন বুড়া মানুষ দাড়ি পাকা মানুষ চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি আমি এখন বুড়ো হয়ে গেছি, মাথার চুল পেকে গেছে, গায়ের চামড়া এখন ঢিল হয়ে গেছে। ও নবীজি এত নামাজ পড়বার পরেও আপনি বলছেন জান্নাতে যেতে পারবে না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ বুড়ো হইছি
করছি, আমাকে তুমি কেন জান্নাতে দিবে না? আল্লাহর নবী বলে সাহাবী রে, আল্লাহ যদি তোমাকে এখন জান্নাতে দেয় তুমি কি জান্নাতে যাবা? সাহাবী চোখের পানি মুছে দিয়ে মুচকি হাসি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাওয়ার জন্যই তো আমি নামাজ রোজা পড়ি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ নবী বললেন সাহাবী, সুযোগ দিলাম 1 মিনিট কথাটা শেষ করে। এই যে আমি মোবাইল গলা চিপে দিয়ে ধরে রাখছি, আপনারা আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য মোবাইল একটু চিপে দিয়ে ধরে রাখেন, সাইলেন্স করে রাখেন, যেই ফোন দিক তারপরে একবারে কথা জমা রেখে বলে। আমার ভাইরা, আল্লাহ নবী বললেন সাহাবী রে, তুমি কি জান্নাতে যেতে চাও? মারহাবা, একটু জোরে বলো। সাহাবী বলে নবী গো, আমি জান্নাতে যাওয়ার জন্য তামাক নামাজ রোজা করি, হজ করি, যাকাত দেই, এরপরে জিকির আজকার করি। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে জান্নাতে দিবে, তবে জান্নাতের মধ্যে তুমি কি চাও? দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, জান্নাতের মধ্যে আল্লাহ দিলে আমি বেশি কিছু চাই না। বুড়া মানুষের কত আশা আছে, আল্লাহ যদি জান্নাতে দেয় স্বর্ণে দিয়ে, স্বর্ণের দানে একটা আল্লাহ বিল্ডিং তৈরি করে দেয়। আল্লাহ নবী বললেন স্বর্ণের আল্লাহ বিল্ডিং তৈরি করে দিবে, আর তুমি কি চাও? সাহাবী বলে নবী গো, বেশি আশা নাই, হীরা কাঞ্চন মুক্ত দিয়া দেন আল্লাহ একটা খাট বানাইয়া দেয়। আল্লাহ নবী বললেন তোমাকে তাই দিয়ে দিবে। খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়। নবীজি, ও নবীজি, আমার মুখের একটা দাঁত নাই, সব দাঁতগুলো পড়ে গেছে, আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়। আল্লাহ নবী বললেন এত ফল থাকতে, আপেল ফল, এরপরে পেয়ারা ফল থাকতে, তুমি কেন এত ফল থাকতে আঙ্গুর ফলের বাগান চাও? সাহাবী বলে নবী গো, আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয়, আপেল ফল আমার মুখের একটা দাঁত নাই, আপেল ফল কামড়াইয়া আমি খাইতে পারবো না। এই হাদিসটা যখন আমি পড়লাম, রাসূল বলেছেন, নবীর সাহাবী বলেছেন আমি আঙ্গুর ফল খাইতে পারবো না, আর যদি আপেল ফলের বাগান দেয়, আপনারা আপেল ফলের যদি বাগান দেয় খাইতে পারবো না, আঙ্গুর ফলের বাগান দিলে মুখের মধ্যে লেবো, মাছতে দিয়ে ঠাসি মারবো, রসে পেটটা ভরে যাবে। সুবহানাল্লাহ বললেন না? আমি এই হাদিস পড়িয়া, এই হাদিসটা যাচাই করবার জন্য আমি একটা আপেল ফল কিনে আনলাম। আমার এলাকার এক দাদা আছে, একটা দাঁতন। আমি দাদাকে বললাম, দাদা এই আপেল ফল তুমি খাইতে পারবে? খাবো, আমার সেইচিয়ে দাও। কি দাও? না দাদা, শেষে না, আমার আপনার কামড়া খাইতে হবে, আপনার পেট ভরে মিষ্টি খাওয়াবো। আমার পক্ষে সম্ভব না, তবে দেওয়া আমি চেষ্টা করি দেখি। 3-4 মিনিট দাদা এমন ভাবে কামড়াছে সাইড সুইচ করিয়া যে কোন রকম ভাবে ফাটান যায় কিনা। 3-4 মিনিট পরে দেখি শোষাও চলে যায়। আমি আস্তাগফিরুল্লাহ, তওবা করতেছি, আল্লাহ তুমি মনে ভাবতে পারো যেন অস্বীকার অবিশ্বাস করছি, আমি অবিশ্বাস করি নাই। হাদিসটাকে যাচাই করবার জন্য আমি একটা আপেল ফল কিনে মুরগি দিয়ে টেস্ট করছি। আল্লাহ আমি যদি ভুল করে থাকি তুমি আমাকে মাফ করে দিও। সুবহানাল্লাহ। আমি আর চোখের পানি ধরে রাখতে পারলাম না, রাসূলের হাদিসটা তো বাস্তব হয়ে গেল। আল্লাহর নবী বললেন সাহাবীরে, আল্লাহ তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। সুবহানাল্লাহ। তবে এক একটা পুরুষকে জান্নাতের মধ্যে যখন দিবে 70 করে বউ দিবে, 70 করে বউ। যাদের